हे गाइस वेलकम बैक टू माई चैनल। तो देखो आज के आमी तुम्हार दादा भाई और गोलू যাচ্ছি হচ্ছে ব্যারাকপুর দাদা বৌদিতে, কারণ আজ আমরা সেলিব্রেট করব গোলুর প্রি বার্থডে। যেহেতু সবার পরীক্ষা চলছে, কেউ আসতে পারবে না, তাই জন্য আমরা ঠিক করেছি এই বছর আগের দিনই ওর বার্থডেটা সেলিব্রেট করব। আর দেখো যেমন কথা তেমন কাজ, আমরা চলেও এসেছি ব্যারাকপুর আর এসে লম্বা একটা লাইন দিয়েছি। আর দাদা বৌদির ক্রেজটা এমনই, যতই বৃষ্টি হোক আর যাই হোক, বিরিয়ানির জন্য কিন্তু দেখো কতটাই লাইন। আমরাও কিন্তু ভিজে ভিজেই লাইন দিয়েছি। তারপর দেখো শেষমেশ আমরাও চলে এলাম। দেখো এখানে কেক কাটা হয়ে গেছে, তারপর সবাই গিফট দেওয়া নেওয়া করছে। আর গোলু তো বিশাল খুশি হয়েছিল গিফটস পেয়ে, আর সব থেকে বড়ো কথা সব দিদিদের পেয়ে একসাথে আরও বেশি খুশি হয়েছিল। তো দেখো এখানে এবার খাওয়া দাওয়ার পালা। তো আমরা ফার্স্টে স্টার্টার অর্ডার করেছিলাম, যেখানে ছিল ড্রামস অফ হেভেন, যেটা দাদা বৌদির সব থেকে ফেমাস ডিশ বলতে পারো। আর ওখানে তো সিগনেচার ডিশ বিরিয়ানি আমরা নিয়েই ছিলাম। আর তারপরে আমরা এবার ট্রাই করেছিলাম একটু ডেজার্টে, সেটা হচ্ছে ফিডনি। খুব একটাও ভালো লাগেনি ফিডনিটা, মানে মোটামুটি লেগেছে, কিন্তু গোলুর কিন্তু বেশ ভালো লেগেছে। সত্যি কথা বলতে ও খুবই এনজয় করেছে, আর ওর এনজয়টাই আমাদের কাছে অনেকটাই ছিল। তো খাওয়া দাওয়া করার পর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে মামা বাড়ি। এটা কে দিয়েছে বল? আমার মাম্মাম। এটা হচ্ছে তোর মাম্মাম দিদি দিয়েছে, আর সিজা দিদি দিতে, মানে ছোট ফুল দিদি। এটা কে দিয়েছে বল? এটাও মাম্মাম দিদি, ছোট ফুল দিদি। খোল ফুলটাও কিন্তু সিজা দিদি আর মাম্মাম দিদি। এটা খুলবো আগে। এই যে এটা দিয়েছে সিজা দিদি, আমি কি সুন্দর। উল্টো দিক ওইটা দেখা গেলো। এই যে এটাও একটা গিফট। আজকে হচ্ছে গোলুর, আজকে হচ্ছে আসল বার্থডে। আর দেখো এখন এই দুই, কালকে নকল বার্থডে ছিল। ইয়েস। আর এই দেখো তো যখন চান করতে বসেছে, আর গোলু চান করে আসছে, তোকে চান করাবে বলে। আগের দিন রাত্রিরে মামার বাড়ি থেকে এসেই টায়ার্ড হয়ে গেছে, আর গোলু এতটাই কান্নাকাটি করছে যে আমি আর বাড়ি ফিরতে পারিনি, আমি ওই বাড়িতেই ছিলাম। আর দেখো সকাল সকাল উঠে গোলু কিন্তু গপু দুই, এক ভাই আর এক হচ্ছে ওর ভাগনা, দুজনকেই সুন্দর করে চান করাচ্ছে। ও সকাল সকাল উঠে গেছে যেহেতু ওর বার্থডে, আর দেখো দুটো হাত দিয়ে চান করাচ্ছে। তো আজকে দুই গপুকেই কিন্তু আমরা একই সেম ড্রেস পরেছি। আজকে কিন্তু একজনের দাদা আর একজনের মামার বার্থডে বলে কথা। তো আজকে যেহেতু আগের দিনই সব আমরা সেলিব্রেট করে নিয়েছিলাম, সেইভাবে কিছু প্ল্যান ছিল না, তাও ছোটোখাটোর মধ্যে করেছি। আর দেখো আমাদের দুই গপুকে কি মিষ্টিটাই না লাগছে। এবার আসি গোলুর আশীর্বাদের পর্ব। তাড়াতাড়ি গোলু স্নান টান করে ঠাকুরকে চান টান করিয়ে নেওয়ার পর এবার ওর পালা। দেখো এখানে সব মিষ্টি, ওকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করবো, পায়েস দই। তো বাবা যেহেতু দুদিন পরেই হচ্ছে বিশ্বকর্মা পুজো, খুবই ব্যস্ত ছিল, তাই আমি আর মা মিলেই ওকে আশীর্বাদ করলাম, আর দাদু আম্মা তো ছিল। আর দেখো এখানে কিন্তু আমাদের এই গপুদেরকে দুপুরের খাবার দিয়ে দিয়েছি। দেখো আজকে গোলুর মেনুতে কি আছে বলছি। আজ যেহেতু আমাদের প্রথমত সোমবার, তাই জন্য তো নিরামিষ। আর আমাদের তো বার্থডেতে মাংস ডিম খাওয়া না, তাই মাছ হতো, কিন্তু সোমবার বলে নিরামিষ। এখানে আছে পোলাও, ঘি ভাত, 5 রকম এখানে ভাজাভুজি, বেগুন, পটল, কাঁকরোল, আলু আর ঢেঁড়স। আর এখানে হচ্ছে লুচি, ছোলার ডাল, শাহি পনির, সয়াবিন, ওদিকে চাটনি, পাঁপড়, পায়েস, দই, এখানে মিষ্টি, এখানে লস্যি, এখানে জল, এই থামস আপ, আর ওখানে জল। আর এখানে ওর পছন্দের সব আইসক্রিম, আর এখানে ওর পছন্দের সব এইসব জিনিসগুলো। এবার গোলুকে দেখাই। আজকে আমাদের ঠিক ছিল যে গোলু দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব কালীঘাটে পুজো দিতে, কিন্তু ভিডিওটা দেখলে বুঝতে পারবে সে আর আমাদের হয়ে ওঠেনি, কারণ খুবই টায়ার্ড হয়ে গেছে, আমার অনেকটাই বেলা হয়ে গেছিলো গোলুর খেতে খেতে। গোলু কিন্তু বেশ মজাই করেছে, কারণ ওর সব কটা খাবারই এখানে খুব ফেভারিট, আর ও খুব হাসছিল দেখো সেইগুলো ভেবে। তো এইটাই লাস্ট, আমরা ভুলে গেছিলাম দিতে, তো এটাও আনলাম, মানে সাইডে রাখা প্লেটটা দিতে হয়েছে। এখানে আছে দুটো পেস্ট্রি ফেভারিট, আর এই যে আমাদের গোলু। আর গোলুর এখনো ব্যাকগ্রাউন্ডটা হাফ হয়েছে, হাফ হবে। আর গোলুর সব ফেভারিট এখানে খাবার দাবার, ও তো নিরামিষ খেতেই বেশি ভালোবাসে।
তো খেতে খেতে অনেক বেলা হয়ে গেছিলো, 4টে তো বেজেই গিয়েছিলো। তারপরে উঠে দেখো কোনো রকম একটা সুন্দর করে ব্যাকগ্রাউন্ড সাজিয়ে দিয়েছি ওর। আর এই দেখো এগুলো হচ্ছে গরুর গিফটস। আরও গিফটস আছে যেগুলো টাকা আছে, আরও জামা কাপড় যেগুলো এখানে রাখা হয়নি। আর এই দেখো গরুর এটা হচ্ছে ইভিনিংয়ের আউটফিট, একেবারে হিরো সেজে বসে আছে। আর ও আজকে কিন্তু আমরা সেরকম একটা ওকে বলিনি, কিন্তু ওই এসেছিলো জিৎ, সুজয়, পিউ আর ওর দাদাভাই তো অবশ্যই থাকবে ওর। আর তারপরে আম্মা, দাদু, মা, বড় মা, আমি আর বাপি আসার পরেই কেকটা কাটা হয়েছে। বললাম না বাবা যেহেতু ব্যস্ত ছিল। আর দেখো বাবা এসেছে বলেই গোলু কিন্তু খুব খুশি হয়েছে। আর গোলু তো হাসি থামে না কেক কাটতে কাটতে। যাই হোক, তারপরে আমরা ডিনার ফিনার করে বাড়ি ফিরে এসেছি। তো আজকে দিনটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। গোলুকে সবাই উইশ করো আর ওকে আশীর্বাদ করো যেন বড় হয়ে খুব ভালো মানুষ হতে পারে। তো যাই হোক, আজকে ব্লগটা বাস এইটুকু। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো।